দরদ নিয়ে দরদের তো প্রোগ্রাম হয়ে গেল, তখন বলনি কেমন? আজকে একটু দরদ ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। বাস গুড। দরদ ভালো লেগেছে, হাইস্ট ওপেনিং দিয়েছে, দরদ এখনো চলছে দেশ বিদেশে। এটাই হচ্ছে ভালো লাগা। আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে, দেশের সিনেমাকে ভালোবাসে, দরদ আবারও প্রমাণ করলো। যেটা ঈদ না, কোনো বড় ফেস্টিভ্যাল না, তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, তার মধ্যেও যে মানুষ আসছে, সিনেমা দেখছে, হাইস্ট ওপেনিং দিয়েছে, তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে। তাহসান ভাইকে নিয়ে সিনেমার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখতে চাও দুজনকে একসাথে? আপনার সিনেমায় তাহসান ভাই গান করবে কিনা তোমরা দেখতে চাও তো? এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল। যেটা হয়েছে, আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব। মেগাস্টারের সিনেমাতে আমি গত 25 বছরে একটা গান করতে পারিনি, তার ব্যর্থতা। তো সামনে ডেফিনেটলি করবো, ডেফিনেটলি। আর গানের কথা যেহেতু হচ্ছে, একটা গান শুনেছি আমরা দেখতে পারবো কোথাও। আসসালামু আলাইকুম, আবার দেখা হয়ে গেল, খুব ঘন ঘন দেখা হচ্ছে। দেখা তো আমার প্রতিদিনই করতে মনে চায়। কি হয় যে সবসময় তো দেখা হয়ে উঠেও না। যেমন দেশের বাইরে যখন শুটিং যাই, দেখা যায় যে মাসে মাস দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। যেমন এই সামনে দেখলাম, কতজনকে দেখলাম যারা আমার অনেকেই আমার ছোট ভাই, আমার বন্ধু, আমার কলিগ, এই যে জার্নালিস্টরা, কত মানুষের সাথে দেখা হচ্ছে। এই অনুভূতিটা খুবই আনন্দের একটা অনুভূতি। কারণ আপনারা, আমরা সকলে মিলেই কিন্তু একটা পরিবার। যেভাবে আপনাদের ভালোবাসার আমাদেরকে আগলে রাখেন, আমাদের সমস্ত শিল্পীদেরকে আগলে রাখেন বিভিন্ন সময়। আমরা একই পরিবারের অংশ, আমরা এক পরিবারের লোক। আমরা সকলের, আপনারাও আমাদের সকলের ভালোবাসার মানুষ, আমরা যেমন। স্পেশালি আজকে যেটা বলবো, যে যেই জন্য আজকে এই চমৎকার আয়োজন। ওয়েলকাম টু রিমার্ক পরিবার। তাহসান ভাই একটু আগে বলছিল যে ভাই এত আর্টিস্ট ওখানে আছে, আবার আরেকজন কেন? আর আমি বলছি যে আরেকজন বাদি বাজাবে কেন? আমরা ডে ওয়ান থেকে আমি কিন্তু একটি কথা বলে এসেছি যে রিমার্ক হার্লেম একটি আমেরিকা ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যেটা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় বলে থাকি, বিভিন্ন রকম ক্যাম্পেইন করে থাকি, মানুষকে সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকি, মানুষের বিভিন্ন রকম ক্রাইসিসে রিমার্ক হার্লেম এগিয়ে আসে, দেশের ক্রাইসিসে সবসময় এগিয়ে আসে। তো এই যে অথেন্টিক কসমেটিক্স মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য নিয়ে আমরা যে স্টার্ট করেছি, আমরা যে এসেছি রিমার্ক হার্লেম, কারণ দেশের একটা বড় কসমেটিক্সের একটা বড় অংশ জুড়ে কিন্তু বিরাট একটা অংশ, সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখনো সেই জায়গাটা দখল হয়ে আছে। আমার দেশের মানুষ, আপনি, আমি, আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি রিমার্কের আগে, তখন কিন্তু একটা সন্দেহ থেকেই যায় গেছি যে আমার কসমেটিক্স, আমার পণ্যটা কি অরিজিনাল কিনা। এবং আমরা ঠকেছি বছরের পর বছর। সেই লক্ষ্যেই রিমার্ক কাজ করে যাচ্ছে। রিমার্কের স্কিন কেয়ার, রিমার্কের হোম কেয়ার, রিমার্কের কালার কসমেটিক্স, রিমার্কের হেয়ার কেয়ার, এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড, যেটা R&D হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলোতে, এবং সবার সাধ্যের মধ্যে, আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেওয়া যায়, কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, রিমার্ক কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা,
দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা। আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা 30টিরও বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে। 30টিরও অধিক দেশে রিমার্কেট পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে, যাচ্ছে রিমার্কেট পণ্য। এই যে একটা যে উদ্দেশ্যটা যে পুরো পৃথিবীতে একটা আপনার দেশের আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক। আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখতে গিয়ে এখন অনেকেই যেমন বলে যে ভাইয়া আমি ইউএসএ গিয়েছিলাম ওই সময়, বা লন্ডন গিয়েছিলাম, বা মিডল ইস্ট থেকে দুবাইতে গিয়েছিলাম, আপনার সিনেমাটা ওখানে দেখেছি, খুব ভালো লেগেছে। দ্যাট মিনস আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশের মার্কেটে নয়, পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রকে। তেমনি পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই রিমার্কের পণ্যকে একটা গর্বের নাম হয়ে, একটা অহংকারের নাম হয়ে। আপনারা প্রত্যেকটা বাংলাদেশি বাঙালি যখন আপনি পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত সুপার বলে কসমেটিক্স বলে আপনি যখন যাবেন, শপে যখন যাবেন, যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছে, প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে ইয়েস আমরা এগিয়েছি। তো রিমার্ক দেশের মানুষের চাহিদা পূরণ করে একটা রপ্তানিমুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সামনে নিয়ে। আর আমি তাসম ভাইয়ের সাথে একটু আগে আলাপ করছিলাম রুমের মধ্যেই, যে দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে, এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি, এমন একটা কোম্পানিতে আছি, এমন একটা জায়গা রিমার্ক গার্ডেন, যেখানে আসলে আমাদের অঙ্গনের তাহসান ভাই আপনার তাহসান ভাই আসলে কয়টা পরিচয় দেবো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি বলবো। সিঙ্গার বলবো, আবার হিরো তাহসান ভাই, আবার নাটকের হিরো তাহসান ভাই, আবার সিনেমার হিরো তাহসান ভাই, আবার গীতিকার কি না। একটা মানুষের যে এত ভাই এত গুণ কেন থাকতে হবে? সো তাহসান ভাই আসলে সত্যি খুব গুণী একজন মানুষ। তো তাহসান ভাইয়ের মতো গুণী মানুষ তো রিমার্কের মতো একটা গুণী কোম্পানিতে, বড় কোম্পানিতে থাকবে না, এটা তো হতেই পারে না। এবং আপনারা দেখছেন যে কিছুদিন পর পরই আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তারার মেলা বসে যায়, হাট বসে যায়। সো রিমার্ক হার্লেন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনের সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা হয়। ইনফ্যাক্ট ইতিমধ্যে আমরা ক্রিকেটেরও দল নিয়েছি, সবার ভালোবাসার জায়গা ক্রিকেট, সেখানেও আছে রিমার্ক, সেখানেও আছে হার্লেন, সিনেমাতে আছে রিমার্ক হার্লেন, তাহসান ভাই মিউজিকে আছে রিমার্ক হার্লেন, কোথায় নেই রিমার্ক হার্লেন? ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি, আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে। রিমার্ক গার্ডেন কাজ করে গেছে, রিমার্ক গার্ডেন কাজ করে যাবে, এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো দেখো আমার দেশেও পৃথিবীর বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে, একটা হোম কেয়ার কোম্পানি আছে, একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে, তার নাম হচ্ছে রিমার্ক। সবাই ভালো থাকবেন, আপনাদের ভালোবাসায় যেভাবে আগলে রেখেছেন সেভাবেই আপনাদের ভালোবাসায় আগলে রাখবেন। আবারও তাহসান ভাইকে অনেক রিমার্ক পরিবারের ওয়েলকাম জানাচ্ছি। রিমার্ক পরিবার খুব আনন্দিত তাহসান ভাইয়ের মতো একজন গুণী মানুষকে সাথে পেয়ে। ইনশাআল্লাহ আমাদের এই পথ চলা অনেক সুন্দর হবে, আমরা একসাথে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবো। থ্যাংক ইউ।